দিনটা ছিল দুর্গাপুজোর অষ্টমীর রাত। সেই যবে থেকেই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা জনপ্রিয় হয়ে উঠল, তবে থেকেই কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুর দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেই সুযোগ আমার কোনো দিনই হয়ে ওঠেনি। কিন্তু অবশেষে 2025-এ এসে আমার সেই স্বপ্নটা পূরণ হলো। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুর দেখতে। রাত্রি ছিল তখন 1টা থেকে 2টো। তখনও রাস্তায় মানুষের ভিড় কম নেই, পুরো রাস্তাটা যেন আলোর চাদর দিয়ে মুড়িয়ে রেখেছে। অবশেষে 2 ঘন্টা বাইক জার্নি করার পর একটা প্যান্ডেলে চলে আসলাম। এতটাই সুন্দর ছিল দেখতে যে মনোমুগ্ধ হয়ে গেলাম। ছোট ছোট এত সুন্দর হাতের কাজ ছিল, যেটা ছিল দেখার মতো। দেখতে দেখতে আরো একটা প্যান্ডেলে চলে আসলাম। তবে হ্যাঁ, এই প্যান্ডেলটা ছিল একটু ভয়ঙ্কর, তবে বেশ সুন্দর ছিল প্যান্ডেলটা। রাত এখন বাজে 2টো থেকে 3টে, তবুও দেখো মানুষের এত সমাগম, এত মানুষ যে না দেখলে বোঝাই যায় না। আর দুর্গাপুজো মানে বাঙালিদের কাছে অন্য রকমের একটা অনুভূতি, যেটা কাউকে বলে বোঝানোই যাবে না। তাই তো আমরা সারা রাত ধরে ঠাকুর দেখি, তবুও চোখে একটু ঘুম আসে না। অবশেষে কিন্তু চলে এসেছি সেই রথতলা প্যান্ডেলে, যেটা নাকি এই বছরে খুবই ভাইরাল হয়েছে। সত্যি দেখতে এতটাই অপূর্ব ছিল, এতটাই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল না যে এটা কোনো প্যান্ডেল। আমার তো মনে হচ্ছিল এটা সত্যিকারেরই একটা মন্দিরে চলে এসেছি আমি। এই কারণেই তো এই বছর এই প্যান্ডেলটা খুবই ভাইরাল হয়েছে, কারণ ভালো জিনিসের কদর কেই বা না করে। অবশেষে মায়ের দর্শন পেলাম। সত্যি কথা বলতে মাকেও দেখতে এতটাই অপূর্ব ছিল, এতটাই মিষ্টি ছিল, মনে হচ্ছিল যে শুধু দেখেই যাই। অবশেষে চলে এসেছি আইটিআই মোড়ে, যেখানে আসার স্বপ্ন দেখছি আমি 2-3 বছর ধরে। আমি যখন আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে আসলাম, তখন বাজে ভোর 4টে। চারিদিকে কেমন যেন ভোরের আলো ফুটে উঠেছে। এখনো কিন্তু মানুষের ভিড় কমেনি। হয়তো আমার মতনও কত মানুষ এরকম স্বপ্ন দেখেছে যে একদিন কল্যাণীর আইটিআই মোড়ে ঠাকুর দেখতে যাবে। শুনেছি লোকের মুখে অনেক কিছু, দেখেছি ফোনে অনেক কিছু, তবে সামনে থেকে দেখার মজাটাই আলাদা। মাকে দেখে তো মনটা জুড়িয়ে গেল। মনে হলো আমার ছোট্ট খাট্ট একটা স্বপ্ন পূরণ হলো। সেদিনের মতো ঠাকুর দেখা আমরা এখানেই সমাপ্ত করেছিলাম, আর ভিডিওটিও এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও।